দেখতে থাকো, তোমার কাজ কাম নেই। আমি দিই না, হয়ে গেল। Here is my mommy. তো এখন মা হচ্ছে খোয়াটাকে জাল দিচ্ছে, তাই তো? খোয়াটাকে জাল দিচ্ছে। অ্যাকচুয়ালি কালকেই আমাদের সব রিচুয়ালস হয়ে গেছে। কালকে আমাদের সরা পোড়ানোর নিয়ম ছিল, মানে সংক্রান্তির আগের দিন। এখন এগুলো ওই খোয়া টোয়া বাবা এনে দিল। তো এখন মা কি বানাবা মা? পাটিসাপটা বানাবো, পায়েস। খোয়ার উপর এটা কি দিলা? চালের গুঁড়া? গুঁড়া দুধ। আচ্ছা, গুঁড়া দুধ। এগুলো মার সিক্রেট মেথড, এগুলো বলে না। তো এটা মা মেবি চালের গুঁড়া গুলিয়ে রেখেছে পাটিসাপটা বানানোর জন্য। মা মনে আজকে শুধু পাটিসাপটাই বানাবে না? পাটিসাপটা করবো, একটু পায়েস করবো। আচ্ছা, আর একটু মানে পুলি পিঠা করবো। আচ্ছা, দেন আজকে হচ্ছে গিয়ে হবে পাটিসাপটা, পুলি পিঠা আর পায়েস। আর অ্যাকচুয়াল আমাদের যেটা নিয়ম, কালকে আমি দেখেছি, ছোটবেলা থেকেই দেখে এসেছি যে হচ্ছে গিয়ে ঠাই উপরে তুলসী গাছের তলায় কি সব আলপনা টালপনা দেয় আর ছড়া পোড়ায়। তো ওটা কালকে কমপ্লিট হয়ে গেছে। আমি কালকের ওগুলো ভিডিও টিডিও নিইনি, কাজ আমি মানে বাড়িতে ছিলাম না, শ্যুট ছিল হয়তো আমার। তো এখন দেখলাম যে মা একটু ওগুলো বানাচ্ছে, তার জন্য আমি একটু চলে আসলাম ভিডিও করতে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দিন আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যখন মা পাটিসাপটাটা বানাবে। এটার মধ্যে মেবি ঘি দিল একটু ভালো স্মেল হওয়ার জন্য। আবার এটাতে আবার কি জানি একটা বসাচ্ছে। হ্যাঁ, তো এখানে মা দিয়ে দিয়েছে জল। এরপর কি দিচ্ছ মা? টেল মি সামথিং ইউ নো। সুজি? পুলি পিঠা সুজি দিয়ে বানায় নাকি? না না, চালের গুঁড়ো দিয়েও করে, সুজি দিয়েও করে। আমি সাথে সুজি দিয়ে একটু ফ্রাই করি এবার। আচ্ছা, মা হচ্ছে গিয়ে নতুন মেথড ট্রাই করতেছে সুজি ফুজি দিয়ে। কি কি সব? সুজি, চালের গুঁড়ো, ওদিকে খোয়াটা, কি খোয়াই তো বলে মনে হচ্ছে। খোয়াটা হচ্ছে ওই তো খোয়া, কি যাই হোক একই ব্যাপার, আমি তো জানি না। জল দেখতে থাকো, তোমার কাজ কাম নেই, তুমি শুধু ভিডিও করো। ট্রোল করে দিল আমাকে। ওয়াও, নাইস। কাজ করবে না, তোমার দিদিভাই থাকলে দেখতা, দিদিভাই কি করে দিত। ঠিক আছে, দিদিভাই করে দিত। কি দিদিভাই করে দিত, আমি দিই না, হয়ে গেল। দিই না তো দিই না। আমি করে দিচ্ছি। দিদিভাই এখন বিয়ে করে এখন অন্যরকম হয়ে গেছে। এখন শুধু বলে মা দাও, আমি করে দিচ্ছি তোমাকে। না মা, দিদিভাই বিয়ের আগে আমি তোমাকে বেশি হেল্প করতাম, ঠিক আছে তো? দিদিভাই বিয়ের আগে তুমি করতাম, তোমার দিদিভাই বিয়ে করে তুমি এখন আর করো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও করবো, কোনো একদিন করবো। তুমি শুধু দেখতে থাকো। ঠিক আছে, এটার মধ্যে চালের গুঁড়া, সুজি, লবণ দাও রে, একটু লবণ ছিটাই দিচ্ছি। মা কিন্তু আবার এই পিঠা টিঠা বানাতে খুব এক্সপার্ট, মানে আমার ঠাইও খুব এক্সপার্ট পিঠা বানাতে, আমার মাও খুব এক্সপার্ট, আমার দিদনও খুব এক্সপার্ট। বাট দিদনের এখন শরীরটা ভালো নেই, দেখে করতে পারে না। আগে ছোটোবেলায় এরকম একটা টাইম ছিল যেখানে হচ্ছে গিয়ে দিদন বানাতো, পাঠাতো, ওটাই আমি খেতাম। মানে এরকম একটা ব্যাপার ছিল যে দিদন না পাঠালে খাবোই না। তো যাই হোক, আগেকার দিনগুলো হয়তো অন্যরকম ছিল। দিন যত মানে দিন যায় ভালো আসে খারাপ, এটা শুনেছি, বাট এটাই ফ্যাক্ট। তো সময় পরিস্থিতি সব চেঞ্জ। তো চলো আর কথা দেরি না করে চলো আবার গিয়ে দেখে আসি মা কি করছে। Here is my mommy. ক্ষীরের মধ্যে যদি একটু সুজি ভাজিয়ে দিয়ে তাকে খাবার করবা না, ক্ষীরটা ওইটা খাবা না, এই ক্ষীরটাই দিব নাকি? ক্ষীরের মধ্যে সুজি ভেজে দিলে কেমন লাগবে? না তাহলে একটু আলাদা, তাহলে পুলিটা আলাদাই করতাম নাকি, না ওইটাই?
বুঝলাম না। মানে ভাবছি একটু বাড়াই দিতাম। ও হ্যাঁ, কেন খাবো না, খাবো তো। পুলি পিঠাটা মানে এই সুজিটা একটু অন্যরকম আরেকটু করতাম, তাহলে আলাদা করে পুলিটা খাবো তো। পাটিসাপটাটা আলাদা করো, পাটিসাপটাতে টোটাল ক্ষীরের করো, আর ওই পুলির ওটা আলাদা করো। হ্যাঁ, খেজুরের গুড় আবার ক্ষীরের মধ্যে দিবা? আলাদা হবে সুজিটা নাকি? না, ভালো লাগবে না, তাহলে আমি খাবো না। পাটিসাপটাতে এই কটা লাগিয়ে দেবে মা, তুমি পুলিতে পরে কইরো। আরে পুলিটা মাইকে ফেলছো তো, পুলিটাতে হচ্ছে কি তুমি খেজুরের গুড় আর সুজি দিয়ে কি জানি করবা বললাম না, ওইটা দিয়ে করো তাহলে, বুঝছো? ওইটা তার ক্ষীর দিও না, তাহলে গন্ধটা আলাদা হয়ে যাবে। অল্প অল্প ঠিক আছে, না যেটা লাগে বাবা, আমি তো বড় শেফ। অল্প আমি বুঝতে পারছি তুমি যেটা বলতেছো কি। ও আচ্ছা, ওইটাকে মাখবে না। আগে ছোটবেলায় না আমি এগুলো করে দিতাম, ঠিক কেমন মনে পড়ছে। আমি এগুলো করে দিতাম। তো এখন মা পুলিগুলোকে রেডি করছে। আচ্ছা, এটা মা এই ব্যাটারটা কি দিয়ে বানাইলা? ব্যাটারটা দিয়েছি হচ্ছে ক্ষীর আর একটু সুজি ভেজে, সুজি ভেজে তার মধ্যে দুধ, গুঁড়া দুধ দিয়ে, আচ্ছা খেজুরের গুড় একটু দিয়েছি অল্প একটু। এটাতে খেজুরের গুড় তো অনেক কিছু মনে হচ্ছে না, অল্প দিয়েছি। আচ্ছা, খেজুরের গুড়, ক্ষীর, সুজি আর হচ্ছে কি দুধ, তাই তো? এটা দিয়ে ব্যাটারটা বানিয়েছি, নতুন তো। আচ্ছা, একটু ডিফারেন্ট। সবাই তো ক্ষীর চা নারকেলের পুর দেয়, এটা আমি একটু দেখলাম, চেষ্টা করি যা কেমন হয়। এটা ভালোই হবে আশা করি। আমি ছোটবেলায় মাকে দেখতাম। আচ্ছা, পাটিসাপটা এখনো রেডি হয়নি, তো ফার্স্টে পুলিটা রেডি হচ্ছে, এটা করে নিই, তারপর দুধটা বসাবো এক পাশে, এক পাশে। আচ্ছা, এগুলো তুমি দুধে দেবে? তাহলে আমার জন্য শুকনা দুধ রেখো। শুকনা দিবে না, ভাপে করে দিই তোমাকে। আচ্ছা, জলে সিদ্ধ করে গরম জলে, এটা গরম জলে সিদ্ধ। আমি এটা একটু টেস্ট করে মুখে দাও, কেমন খেতে হচ্ছে। ভালোই সুজি সুজি লাগতো, সুজি ক্ষীরের মধ্যে। ক্ষীরের গন্ধ আসে, গন্ধ করে মানে সুজি দেয় ওটাই, ওটা নারকেল দিয়ে একটু করি। বাবা যখন একটু দুধ কোয়াটা নিয়ে আসে একটু বানাই দিই। ঠিক আছে, তাহলে তুমি এটা কমপ্লিট করো, তারপরে আবার দেখাচ্ছি। তো অলমোস্ট মার পুলি করাও কমপ্লিট, পাটিসাপটা তুলছে এখন মা। তো মা যেহেতু মন দিয়ে পিঠে করছিল, তো তাই জন্য আমি ভাবলাম আর ডিস্টার্ব করবো না, তাই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখলাম। এর জন্যই কিন্তু আমার ভয়েস ওভারটা দেওয়া। তো যখন মা সব কিছু জোগাড় করছিল তখন আমি নর্মালি কথা বলছিলাম, বাট আমি মাকে দেখেছি যে পিঠে করার সময় মা একটু কমই কথা বলে। তো যাই হোক, এক সাইডে মা কড়াইতে দুধ গরম করে, ওটার মধ্যে হয়তো চাল দিয়েছিল, জানি না আমি ঠিক। তো যাই হোক, তো এক সাইডে পাটিসাপটাও হচ্ছিল, আর এক সাইডে দুধ পুলি হচ্ছিল। আর আমার জন্য কিন্তু মা কি পুলি ভাপা সামথিং ওটাও করেছিল, যেহেতু আমি দুধ পুলিটা খাই না। তো এই ছিল পৌষ সংক্রান্তি স্পেশাল আমাদের বাড়ির পিঠে পুলি তৈরি। আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।